আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে, যেখানে আপনার আমাদের নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ কমিটি নামে একটা এক্সপার্ট কমিটি আছে এবং নিরাপদ রক্ত পরিসঞ্চালন কর্মসূচি আছে। সেই কর্মসূচির মাধ্যমে আমরা ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অফ বাংলাদেশ ওনাদেরকে আমরা আহ্বান করেছি এবং ওনাদের সাথে আমরা ইতিমধ্যে বসেছি এবং বসে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। সেই প্রস্তাবনাটা হলো এরকম যে ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি সারা বাংলাদেশে এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং বিভিন্ন সেন্টারে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন তারা কর্মরত আছেন এবং সরকারের যতগুলি সেক্টর আছে সব সেক্টরই প্রত্যেকটা মেডিকেল কলেজেই আপনার ব্লাড সেন্টার একটা মানে রয়ে গেছে। কিন্তু এর পাশাপাশি বেসরকারি যে ব্লাড সেন্টারগুলি আছে সেইখানে নিয়মিত তদারকির যে ব্যবস্থা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে নেওয়া হয়, সেই নিয়মিত তদারকির মধ্যে আমাদের সোসাইটির পক্ষ থেকে দাবি ছিল এবং আছে এখনও যে আমাদের একজন বিশেষজ্ঞকে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ হলো এই, সেখানে যদি বিশেষজ্ঞ একজন ট্রান্সফিউশন স্পেশালিস্ট না থাকে তাহলে উনি তো বুঝতে পারবেন না যে একটা এই ব্লাড সেন্টারে ব্লাড যেটা সংগ্রহ করেছে সেটা নিরাপদ কি অনিরাপদ। বিশেষ করে এই ব্লাড ট্রান্সফিউশনের জন্য যে রেফ্রিজারেটর সাধারণত ডোমেস্টিক রেফ্রিজারেটর থেকে সে কিন্তু অনেকটাই ভিন্ন। সেই কারণে আমাদের সবসময়ই খেয়াল রাখতে হবে যে ব্লাড সেন্টারগুলি যেগুলি বাইরে আছে, হ্যাঁ, সেগুলিতে ওই রকম সংগ্রহ করার জন্য রেফ্রিজারেটর আছে কি নাই। যদি না থাকে তাহলে পরে কিন্তু ওই সংগৃহীত ব্লাডটা কিন্তু ইনফেক্টেড হওয়ার চান্স থাকে এবং সেটা যদি আমরা রোগীকে বা রিসিপিয়েন্টকে আমরা দেই তাহলে কিন্তু সেটাতে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যে ব্লাড সেন্টারগুলি গভর্নমেন্টের অ্যাপ্রুভড এবং যেই ব্লাড সেন্টারগুলি সরকার পর্যাপ্ত পরিমাণে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছে সেই রকম ব্লাড সেন্টার থেকে কিন্তু ব্লাড কালেকশন করার জন্য আমরা কিন্তু আহ্বান জানাচ্ছি। ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অফ বাংলাদেশ অর্থাৎ বিটিজির পক্ষ থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে যারা রক্তদাতা, আমরা কিন্তু স্বেচ্ছায় রক্তদাতাদেরকে কিন্তু উৎসাহিত করার আমরা একটা পরিকল্পনা নিয়েছি। যারা নিরীক্ষিত ডোনার, পরীক্ষিত ডোনার এবং ক্যাটাগরাইজ যারা একেবারেই সিলেক্টেড ডোনার, তাদেরকে দিয়ে যদি আমরা ব্লাড ট্রান্সফিউশন করতে পারি তাহলে এই রকম মানে অনিরাপদ রক্ত সরবরাহ হবে না এবং এরকম জিনিসগুলি জনগণের মধ্যে একটা সচেতনতা হবে এবং তারা বুঝতেও পারবে যে এরকম মানে রাস্তাঘাটে যে ধরনের ব্লাড সেন্টার আছে যেগুলি গভর্নমেন্টের রেজিস্টার্ড না এবং ওই ধরনের কাছ থেকে কিন্তু তারা রক্ত সংগ্রহ করতে যাবে না।